সৌরভ রেডি বেরোচ্ছে। কটা বাজে গো সৌরভ? 8:20। চলো, এখানে তো হেঁটে যেতে হয় না, হ্যাঁ গেট থেকে দাঁড়ালেই। চলো ওকে বাই। গুড মর্নিং। আজকে মঙ্গলবার। সৌরভ তো বেরিয়ে গেল, তিতলি ঘুমোচ্ছে। আজকে তিতলির দাঁতের ব্যাপারটা মানে একটা দাঁতের ব্যাপার সলভ হবে, ওটা নিয়ে একটু টেনশানে রয়েছি। আর সকালবেলা এই যে এখনও মাসকাবারি দিইনি জানো, মাসকাবারি দিচ্ছি। তার আগে হসপিটালে ফোন টোন করলাম মায়ের খবর নেওয়ার জন্য। ওরা এখন 45 মিনিটস ওয়েট করতে বলেছে, পুরো রিপোর্ট নিয়ে আমাকে জানাবে। শুধু যে বসে বসে এই কাজ করছি তা না, অলরেডি ওয়াশিং মেশিনে কাচাকুচি শুরু করে দিয়েছি। কারণ তিতলির জন্য আমি সমস্ত একেবারে প্যাক করে নেওয়ার চেষ্টা করছি। একদম চাইছি এই মাসের মধ্যে প্যাকিং আমি শেষ করব। কুমড়ো ভাতে দেবো বলে কুমড়ো কেটেছি, আর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। পোস্ত করবো, দেখো পোস্তটাকে আমি ভিজিয়েছি। আর আমি পোস্তর সাথে একটু তিল ভিজিয়ে দিই, সাদা তিল, তাতে বলে পেট খুব ভালো পরিষ্কার হয়। আর এমনিতেও যদি তিল ভাটা খাও না, দারুণ খেতে লাগে, দারুণ। সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আমি তো খুব একটা বেশি ঝাল খেতে পারি না, আমি কাঁচা লঙ্কা একটু কমই বেটে দিই। যারা ঝাল ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য তো আরও ভালো, বেশি করে লঙ্কা দিয়েও খেতে পারো। কমেন্ট পড়ছিলাম, সত্যি কথা তোমাদের কমেন্ট পড়লে তো আমার মানে এত সাপোর্ট পাই যে তিতলি এটা নিয়ে যাও, তিতলি ওটা করো। আর কিছু আইডি, কিছু মানে তার মধ্যে একটা আইডি বারবার নাম চেঞ্জ করে করে করে। তার কিসের এত জেলেসি আমাদের ওপর আমরা বুঝি না। মানে অদ্ভুত অদ্ভুত কথা লেখে। আর লোপার নামে কথা বলতে পারলে সে তো মানে কি বলবো। যাই হোক, মানে কতটা ছোট মনের, কতটা নিকৃষ্ট মনের মানুষ হতে পারে, মানুষই যদিও এরকম হয়। তো মানে আমার অবাক লাগে তার এত কিসের জেলেসি আমার ফ্যামিলি নিয়ে, সেটাও আমি বুঝতে পারি না। তো মানে ইভেন আমাদের যদি কেউ একটু কিছু লিখলো, যেরকম একজন লিখেছেন যে আমরা নামটা এরকম করে দিয়েছি সারণিকের ছবি দিয়ে, অ্যাকচুয়ালি তা নয়, ছবিটা ইউটিউব থেকেই এসেছে। আর ওই জন্য আমরা ছবিটা বদলাইনি, আমি গোপালকে নিয়ে এসেছি, আমি সেটাই বলতে চেয়েছি। আর সারণিক তো আমাদের বাড়ি আসেই, আসা যাওয়া করেই, মানে সেটা তো তোমরা জানোই। কখনো কিছু লুকিয়ে বা তোমাদের আড়াল করে কোনো দিনও কিছু করিনি, কোনো দিনও কিছু বলিনি। যেটা করি সেটাই সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটা কথা বলো তো, আমি সারণিককে নাই দেখাতে পারতাম, আমার বাড়িতে এসেছে, আমরা খাওয়া দাওয়া করছি, এই যে আমার হাউস হেল্পারে, ক্যামেরায় সারণিককে নাও নিতে পারতাম, কিন্তু আমি সেটা কখনো করিনি। কারণ আমার এটাকে কোনো পাপ মনে হয় না, আমাদের ফুল ফ্যামিলি এটাকে খুব পাপ মনে করে না। আর আমি আর তিতলি যত না সারণিককে ডাকি, সৌরভ কোনো কিছু সাউথ সিটি যাচ্ছে, এই সারণিককে বলে নে, আমরা তো ওখানে মিট করে নেবো, বা কোনো ক্যাফে যাচ্ছে সারণিককে বলে নে, মানে সৌরভ আরও বেশি করে। একটা বাচ্চা ছেলেকে মানে আমাদের সাথে যদি সত্যি কথা একটু ঘোরে, যদি আনন্দ করে, তাতে কার কি প্রবলেম? আমাদের যখন দুই ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, কার কি প্রবলেম এটা আমি বুঝতে পারি না। যাই হোক, এটা হচ্ছে মানুষের মেন্টালিটি, মানুষের কি বলবো আমি বুঝতে পারি না, সেটা তোমরাই ভালো বলতে পারবে। আর 2024-এ এসে মা বাবারা অনেক ফ্রি, অনেক ফ্র্যাঙ্ক। ইভেন এটা হওয়াটাই উচিত। দুটো ছেলে মেয়ের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, তাতে কি হয়েছে, আমরা কেন তাতে এত আপত্তি করব? আর সেটা আমার বাড়িতে ওরা দুজনে আসছে, গল্প করছে, কোথাও যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, সেই নিয়ে কথাবার্তা চলছে। সারণিক তো যেদিন কেয়ারা এসেছিলো, কেয়ারা পৌঁছে দিল, কত রাত্রির হয়ে গেছে, ওর মাকে বললাম, তো কেয়া বললো আমি গাড়ি করে পৌঁছে দেবো, কারণ দাদা প্রচুর সুন্দর সুন্দর গল্প করছে। এটা নিয়ে আমরা এত কিছু মাইন্ড করি না। যারা করো তাদের তো আমি বদলাতে পারবো না, যারা করো খুব বেশি নয়, ওই একটা আইডি থেকেই এসে এসে মানে আমার কমেন্ট বক্সটা একটু নোংরা করার চেষ্টা করে, তাতে যদিও কোনো লাভ হবে না। আর যারা সেটা অ্যাকসেপ্ট করবে দেখবে, যারা অ্যাকসেপ্ট করবে না, হতেই পারে অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে, সেটা তাদের প্রবলেম। তা বলে আমি সেটা আমার মেয়ের বন্ধু আমার বাড়ি আসতে পারবে না, আমরা একসাথে গেছি সেটা নিয়ে বাজে বাজে কথা, মানে খুব মানে কি বলবো, মানে বলতেও খারাপ লাগছে।
খুব লো স্ট্যান্ডার্ড কথাবার্তা, মানে ছেলে মেয়ের রিলেশন মানে একটাই রিলেশন হতে পারে তার নয়। বুঝতে পারছি যে এই কমেন্টটা করছে তার ভাবনা চিন্তা ওই একটা ব্যাপারেই আটকে আছে, কারণ যে যেরকম সে তো মানে অন্য কেউ সেরকম মনে করবে না, যে নিজে যেরকম সে অন্য কেউ সেরকম মনে করবে। আর তিতলি আজকাল বলে মা আবার সারণিককে দেখাবে, আবার কি বলবে, তো আমি বলে বলুক, ও আমার বাড়ি এসে কেন দেখানো হবে নাই বা কেন, সৌরভও তাই বলে। এই কমেন্টটা করছে তাকে একটা কথা বলে রাখি, যে কারুর গায়ে নোংরা ছিটিয়ে তাকে নোংরা করা যেমন যায় না, আর যে নোংরা তাকে হাজার ধুলেও পরিষ্কার করা যায় না। 15 বাজে, অলমোস্ট বাজেনি 15 এখনো। মা লাঞ্চ দিয়ে দিয়েছে, আমাকে একটু ভাত ভাজা টাইপের করে দিয়েছে। আজকে আমি এই সাইডের দাঁতটা তুলবো, আবার এক সপ্তাহ বাদে এই সাইডেরটা তোলার আছে। তো বলেছে পেট ভর্তি করে খেয়ে আসতে, এটা একটা কি বলবো ওটি হবে, লং প্রসিডিওর, টাইম লাগবে, তো ভালো করে খেয়ে আসতে বলেছে। আপাতত এই আপডেট। আর মা এখন নিজের খাবারটাও সার্ভ করছে। মুড একদমই ভালো নেই, সবাই আমরা জানি কি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আর.জি. কর মেডিকেল কলেজটা নিয়েই বলছি। এত রিজনিং আর এত এক্সকিউজেস, তো মানে কি করে যে মানে আমি জানি না আমি এটা নিয়ে কি বলবো। আমি এতটাই জিনিসটা নিয়ে ডিস্টার্বড মেন্টালি, সকাল থেকে জিনিসটা নিয়ে এমন জিনিসপত্র পড়লাম, জানি না কি বলা উচিত, বাট অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি এইবারটা আমার মনে হয় না কেউ ভুলবে জিনিসটা বা এড়িয়ে যাবে। তো সেই জিনিসটা কি বলবো আর, মানে সোশ্যাল মিডিয়াতে থেকেও না এই সোসাইটির একটু আন্দাজটা তো পাওয়া যায়, বিকজ প্রচুর চেনা অচেনা প্রচুর মানুষে কমেন্ট করে, যেরকম ভালো আছে তেমন সত্যি একটা ডার্ক সাইড অফ আওয়ার সোসাইটি আছে, যারা সব কিছুকে খারাপভাবে দেখে, যাদের টক্সিক একটা মেন্টালিটি, তারাই কিন্তু এই টাইপের জিনিসগুলো করে বা করতে সাহায্য করে বা সামনে হতে দেখলেও আটকায় না। তো সত্যি এখনও কিন্তু সেই নাম্বার অফ মানুষজন খুব কম না, প্রচুর ভালো মানুষ আছে অবভিয়াসলি, বাট এরকম মানুষও প্রচুর আছে, সেটা তো আমাদের বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সদের তোমরা কমেন্ট সেকশন দেখলেও পড়ে বুঝতে পারবে। প্লাস এই টাইপের নিউজ তো আমরা হরদমই পাচ্ছি। যাচ্ছি এখন, বাজে অলমোস্ট 4টে থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট বলেছে 4:15-এর মধ্যে এসে যেতে আর কি। দেখা যাক, ভয় তো সেরকম করছে না, একটু ইরিটেটিং লাগছে কি আবার একটা কিছু করতে হবে, কাটতে হবে, যাই হোক করতে যখন হবে এখানে করে নেওয়াই ভালো। নেক্সট উইক আবার এটার বেলা ইদার আমি খুব বেশি ভয় পাবো বা কনফিডেন্ট থাকবো যে একদম লাগেনি চাপ নেই। আজকে আমার নার্ভাসনেস থেকে না খুব বিরক্ত লাগে। এবার জানি না কি হবে, চলো। 7:55 বাজে, বাড়ি ঢুকলাম। এর মধ্যে একবার মানে আনওয়াসা রোড বাড়ি হয়ে এসেছি, কারণ ওখানে ওই লালটু তো হোম ডেলিভারি থেকে খাচ্ছে, তার সমস্ত পেমেন্ট করে এলাম, করে তিতলিকে নিয়ে এসেছি। তিতলি কিন্তু আজ বেশ কষ্ট পেয়েছে। আমারও জানো তো, আমারও দাঁতটা না খুব শক্ত, মানে আমার মেজো বোন, মানে আমরা সবাই দাঁত তুলতে কষ্ট পেয়েছি। তিতলিও আমার মতো পেয়েছে, মাড়িটা মনে হচ্ছে, মানে তুলতে গিয়ে কষ্ট হয়েছে। সৌরভ আবার কি, সৌরভের যখন তুলতে গেছিলো পট করে হয়ে গেছিলো। ইভেন আমার মায়েরও মাড়ি খুব শক্ত। এই যে ঠিক আছো? মা বললো আমার সমস্ত হাতে স্যালাইন ফ্যালাইন সব খুলে দিয়েছে। ঠামুও বেটার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠামুরও খুব ভালো খবর। ঠামুরও ডক্টরের সাথে কথা হয়েছে, এসকে স্যার বলেছেন যে সেরকম কোনো ব্যাপার না, একটু অসুবিধার জন্য খাওয়াটা খিদে পাচ্ছে না, খিদের জন্য একটা ওষুধ দিয়েছে, খিদে পেলেই হয়ে যাবে সুস্থ। আর আমার তো মানে উঠছে না জেদি দাঁত, বাপরে বাপ, মানে যত রকম যন্ত্র আমার হয় দেখে নিয়েছি, আজকে উঠলো না, কেটে তুলতে হলো। আমার কোনো প্যালপিটেশন হয়নি, কিচ্ছু হয়নি, আমার অদ্ভুতভাবে কিচ্ছু হয়নি। এমনি ভালো, হ্যাঁ খুবই ভালো এক্সপেরিয়েন্স। মানে এবার আমার দাঁত যদি না ওঠে তাহলে ডাক্তার এক্স্যাক্ট আমারও সেম হয়েছিল, আমার আবির মুখার্জির কাছেও তাই হয়েছিল, আমার গাল কেটে গেছিল মনে আছে। তারপর একটু মনে হচ্ছিল যে আমি আর পাচ্ছি না, মানে হ্যাঁ ওটা আমারও। তারপর জিভটাকে উঠিয়ে রেখে স্টিচ করার সময়টা একটু কষ্ট হচ্ছিল, জিভটা শুকিয়ে আসছিল পুরো, গিলতে পারছি না তখন, মানে খুব কষ্ট হচ্ছিল। বাকি এমনি খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর আমি জানি না তোমাদের মানে গলাটা অন্যরকম লাগছে, বাট আমি এই দিকটা না এখনো অবশ মতো। হ্যাঁ সেটা ওই অবশ যতক্ষণ থাকবে ব্যথাটা কম থাকবে। তার মধ্যে খাবারটা খেয়ে কি দেবো তিতলি? আইসক্রিম খেলাম তো, আর এক বাটি আইসক্রিমও খাবে।
ভাবছি একটু আইসক্রিমই খাই ব্যাস। না, একটু ছাতুর শরবত খেয়ে শুয়ে পড়ো। দেখেছো তাহলে সবাই কথা শোনায়, ছাতু 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 খায়, দাঁত তুললে কি খাবো, ছাতুই খেতে হবে। চলো আর রেস্ট নাও, আর কথা বলো না। আজকে দাঁত তুললি আর পরের মাসে আজকে কি করছিস বল, বলো সৌরভ। লন্ডন ঘুরছে, লন্ডন। আর আমরা লন্ডন ঘুরছি। আমরা লন্ডনে ঘুরছি, তিতলি লন্ডন ঘুরছে। না, আমি তো ছোটবেলায় দড়ি বেঁধে তুলে দিতাম। না না, তুমি যখন আবির মুখার্জির কাছেও তুললে, আমার যেরকম সেই মাথা ঝাঁকিয়ে তুলেছে, তোমার কিন্তু তা হয় না। দোকানের এগুলো সমস্ত নতুন খাবার দাবার, নর্থ ইন্ডিয়ানও খুলেছে, কচুরি, ক্লাব কচুরি আর সিঙ্গারা, এটা হচ্ছে খাস্তা কচুরি, আর এখানে দেখো আলু চাট, আর ওর দোকানের নাম হচ্ছে আনপার চায়ওয়ালা। সৌরভ বললো রাহুল নতুন খুলেছে, নিয়ে আসো। আরেকদিন ওর থালিও খুলেছে, থালিও না পাওয়া যাচ্ছে 12টা থেকে 4টে। আর ও পুরো তো হোম ডেলিভারি দিয়ে যায়, বলো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা, সুইগিতেও পাওয়া যায় সমস্ত, সুইগি থেকেও দিয়ে যাবে। হ্যাঁ, আর সৌরভ আর দাঁড়াবে না, কারণ একটু এসিটা চালিয়ে ভালো করে খাবে। কি আজকে খাচ্ছে, কি খাচ্ছে বলে দাও। ছাতু, ছাতু আর হচ্ছে আইসক্রিম। ওষুধগুলো সব টাইম মতো খেয়ে নেবে। একটু কষ্ট হচ্ছে জিভে, হ্যাঁ জিভে একটু ব্যথা। তুমি ব্যথার যে যে ওষুধ দিয়েছে সেগুলো একটু খেয়ে নাও। মনে আছে তো, নিজে বুঝে খাবে তো, আমি কিন্তু দেখবো না। আমি তো একদিন ধরে খাচ্ছি। এতদিন ধরে খাচ্ছ না, আমি কিন্তু আর দেখবই না, কারণ এটা পুরো ট্রেনিং পিরিয়ড তোমার। নিজেই তো খেলাম আমি এতদিন ধরে, হঠাৎ আজ থেকে তুমি ট্রেনিং পিরিয়ড বলছো। হ্যাঁ, বাটিটা খুব সুন্দর। এই বাটিটা কোথাকার? চেন্নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর সাথে তোমার গ্লাস কাপও এনেছিলাম। বলতে আমাকে চা দাও না তো। ওটা খেতে পারবে তুমি? স্টিলের হাতে ছ্যাঁকা লাগবে না, মোটেও না। ফুল কাপটা দেবো, ওটাও খাবো। ওটা সকালে, এটা সকালে খাবো, ওটা বিকেলে খাবো। দেবো। হ্যাঁ, এটা তোমার, এটা পুরোটা যা আছে খেয়ে নাও। অনেকটা আছে, অনেকটা খেয়ে নাও না। কিন্তু একটু অন্যরকম ভাবে বানাবো, বানিয়ে খাবো, এই তার জন্য লাগবে ভ্যানিলা ফ্লেভারের যে কোনো আইসক্রিম। বিস্কিট নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করব। হাইডেন্সিক বিস্কিটটা গুঁড়ো করে আইসক্রিমের মধ্যে দিয়ে দিলাম। আর এটা দুর্ধর্ষ খেতে লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এটা ভ্যানিলার ওপরে এই বিস্কিট দিই, বা অনেক সময় চকলেট গুঁড়ো করে দিই, দারুণ লাগে। বিস্কিটটা বেশি ভালো লাগে আমার। সৌরভ, এই ফ্ল্যাটে একদিনও তুমি ব্লগ শেষ করোনি। ব্লগ শেষ করো আজকে তুমি, প্লিজ প্লিজ। কি গো, জল খেয়ে যাচ্ছে? যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এটা করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও। তাহলে টাটা বাই। আর যদি কারোর ভালো না লাগে তারা কি করবে? আনসাবস্ক্রাইব করে দেবে। তাই বলতে পারলে? এটা ভালো না লাগলে কেন দেখবে? একদম ঠিক কথা। ভালো না লাগলে দেখে কি করবে, তাই না? হ্যাঁ, সবাইকে ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। এক্স্যাক্টলি, আমরাও সবাই, আমাদেরও কি সবাইকে পছন্দ হয়? হয়, সেটাই। চলো তাহলে আজকে টাটা বাই আর গুড নাইট।